আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে নেমেছে শেখ হাসিনা। একজনকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে। বাস ভাড়া করে নিয়ে নারীদেরকে ভুল বুঝিয়ে ঢাকার শহরে টিএসসিতে এবং শাহবাগে লক্ষ মানুষকে জমায়েত করার কর্মসূচি গোপনে হাতে নিয়েছে শেখ হাসিনা। এমনটি দাবি করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে শেখ হাসিনার ষড়যন্ত্র বন্ধ নাই। প্রতিদিন প্রতি মুহূর্ত তিনি ষড়যন্ত্র অব্যাহত রাখছেন। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য যা যা ফোন দিয়েছে সব তিনি করছেন। আপনারা জানেন যে আজকের এই মুহূর্তে ঢাকা শহরে টিএসসি, তারপরে শাহবাগ, এখানে শেখ হাসিনা প্রায় লক্ষ লোকের গণজামায়াত করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে মা বোনদেরকে ভুল বুঝিয়ে, মিথ্যা বুঝিয়ে লোন দেওয়ার নামে কাউকে 1 লক্ষ টাকা, কাউকে 10 লক্ষ টাকা, কাউকে 5 লক্ষ টাকা, এইরকম করে টাকা দেওয়ার নামে তাদেরকে গাড়ি ভাড়া করে ঢাকার পথে গোপনে নিয়ে এসেছে এই ষড়যন্ত্রবাজ। আমি যখন কথা বলি স্ট্রেট ফরওয়ার্ড, কালকে রাতেও আমি লাইভ করেছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা লিঙ্ক আপ আছে। আপনাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশের ষড়যন্ত্রবাদীরা থেমে নেই। তারা যদি কাউকে প্যাডলের নামে, রিক্সার নামে নামাতে পারে তাতেও তো তারা মানুষ নামালো। তারা যদি কাউকে ইসলামের নামে নামাতে পারে তাতেও তো তারা মানুষ নামালো। তারা যদি কাউকে প্রথম আলোর নামে নামাতে পারে তাতেও তারা মানুষ নামালো। তারা যদি কাউকে ঋণ দেওয়ার নামে নামালো তাতেও মানুষ নামালো। তারা যদি স্কুল কলেজের মধ্যে দাঙ্গার নামে মানুষ নামালো তাতেও মানুষ নামালো। মানে তাদের যুক্তিটা হচ্ছে যে কোনো মূল্যে মানুষদেরকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে উপহার দিয়ে দাও, এমন একটা পরিস্থিতি করো, ওই পরিস্থিতিতে এমনি যার যেখানে স্বার্থ সে তো অটোমেটিক যোগ দেবে। আপনার যদি স্বার্থ হয় চাকরি, আপনি একটা চাকরির ব্যানার পাইলেই তো লাভ দিবেন। আপনার যদি একটা স্বার্থ হয় মানে কোনো এক জায়গায় আপনার বিশেষ সুবিধা গ্রহণ করা, আপনি তো সেখানে যোগ দিবেন। আর আওয়ামী লীগের সুবিধাটা হচ্ছে আপনাকে এই ভুলভাল বুঝিয়ে সত্যিকার জায়গাটাকে গোপন রেখে এই সরকারকে বিপাকে ফেলে তারপরে তারা আরেকটি গণ অভ্যুত্থান তৈরি করা। যদি এই বাঙালি আজ এই ব্যাপারে সতর্ক না হয় তাহলে আমাদের জন্য সব সময় আজকের এই দুর্দিন আমাদের কখনোই শেষ হবে না। আজকের বাংলাদেশে যা হচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটি কাজের সাথে আওয়ামী লীগের একটি ওতপ্রোতভাবে ষড়যন্ত্র লুকায়িত রয়েছে এবং এই ষড়যন্ত্রগুলো তারা করে সরকারকে বিপদে ফেলে আবার একটি গণ অভ্যুত্থান করে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশটাকে মানে চরম মাত্রায় ধ্বংস করতে চায়। আমি এই কারণে সবসময় বলি, বাংলাদেশে সবসময়ের জন্য আওয়ামী লীগ একটা ক্ষতিকর, একটা অ্যালার্জি, একটা দুশ্মন, এটা একটা বিস্ফোরা। এটা আপনি কেটে না দেওয়া পর্যন্ত এইটাকে নিয়ে আপনি চলতে পারবেন না। এটা চলা যায় না, এটা চলার নাম না। আওয়ামী লীগ একটা বিস্ফোরা। এই বিস্ফোরার ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আবেগে উচ্ছ্বাসিত হয়ে আপনি নামবেন না। আবেগে উচ্ছ্বাসিত হয়ে ওই 1 লাখ টাকার ঋণ, এই ঋণের সুপাদে আপনি রাস্তায় এসে নামবেন। এখন তার আয়োজকদেরকে খুঁজে পাওয়া যায় না। যেই মা বোনদেরকে নিয়ে এসেছে, এই মা বোনদেরকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছে, অথচ তারা এখন এখানে কোনো জায়গায় কোনো মানুষ তারা খুঁজে পাচ্ছে না। কে আয়োজক তাও জানে না। বাস ড্রাইভার জানে না কে তাকে ভাড়া করেছে। একজন বোন জানে না কেন তিনি এসেছেন। অথচ গণ অভ্যুত্থানের লিফলেট আপনি গতকালকে কিন্তু সমগ্র জায়গায় প্রকাশিত হয়েছে এবং আপনারা দেখেছেন। আমাদের ছাত্র ভাইয়েরা কয়দিন পাহারা দেবে? প্রতিদিন কি এটা সম্ভব নাকি যে আপনি প্রতিদিন গ্যাঞ্জাম করবেন, প্রতিদিন আপনার জন্য ছাত্রদেরকে রাজপথ পাহারা দিতে হবে? এটা অসম্ভব। তারপরও আমার দেশের দেশপ্রেমিক ছাত্র ভাই বোনেরা রাতভর পাহারা দিয়েছে, বিভিন্ন জায়গায় ওদের ষড়যন্ত্র রুখে দিয়েছে, বাসগুলোকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং আমি তো বলেছি যে প্রত্যেকের পাস হালাল করে দাও, একদম কায়দা মতো এমন বিরান বিরাইতে হবে যাতে এই ধরনের স্বপ্ন আর দেখতে না পারে। গণ অভ্যুত্থান ওদেরকে ঢুকিয়ে দাও। কতগুলো অসভ্য জানোয়ার এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য নেমেছে, এই বাংলাদেশটাকে শেষ করে ছাড়বে। এই বাংলাদেশটার স্বাধীনতা, সার্বভৌমত্ব যেটা 5 তারিখে অর্জন হয়েছে সেটাকে নস্যাৎ করে দিবে। এরা বিভিন্ন নামে বেনামে নস্যাৎ করবে। কিছু দাবি যৌক্তিক, এই যৌক্তিক দাবিগুলোও এখন নষ্ট হয়ে যাচ্ছে শুধু কিছু কুচুকরি মহলদের কারণে। আমি আজকের একটা খোঁজ নিলাম,
ভিডিও দেখলাম কলেজগুলো স্কুলগুলোতে যেখানে দাঙ্গা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় সাধারণ শিক্ষার্থীদের কোনো স্থান নাই, টোকাইরা গিয়ে সেখানে ভাঙচুর করছে। শিক্ষার্থীরা বলছে ওগুলো করা যাবে না, কিন্তু টোকাইরা করছে। কালকেও আপনাদেরকে বলেছি, আজকের আমাদের প্রত্যেকের সতর্ক হতে হবে। আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারকে আমাদের টিকিয়ে রেখে আগামীর সোনার বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যেতে হবে। নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। কিন্তু আমাদের দেশের এই সংস্কার, আমাদের দেশের সার্বিক বিবেচনায় আমাদের সবাইকে স্ব স্ব জায়গায় আবেগতাড়িত না হয়ে বাস্তবতার নিরিখে ভূমিকা পালন করতে হবে। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলণ্ঠিত হবে, নষ্ট হয়ে যাবে। অতএব সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আজকের এই যে বর্তমান আজকের যে অনৈতিকভাবে তারা যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে তারপরে যেসব আন্দোলন করছে, এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ঢাকা শহরের কোনো জায়গায় কোনো এই গণ অভ্যুত্থানকারী নাম দিয়ে যে সকল চক্র ষড়যন্ত্র করে যুক্ত হতে চাবে, কাউকে কোনো জায়গায় স্থান দেওয়া যাবে না, স্থান দিব না ইনশাআল্লাহ। আমরা প্রতিহত করব, আমরা প্রতিরোধ করব। আর আমাদের মধ্যেও যারা একটু ভালো চিন্তার মনে করেন যে এই জিনিসগুলো সংস্কার হওয়া দরকার, প্রসেসের মধ্যে আসেন। এই সরকারকে হাসিনার মতো বিভিন্ন জায়গায় মানে ওই কর্মসূচি দিয়ে তাদেরকে বিপদে ফেললে এই সরকার তো আর হাসিনার সরকার না। আপনি হাসিনাকে যে কর্মসূচি দিয়েছেন, একই ট্রিটমেন্ট যদি এদের জন্য দেন, তাহলে তো আপনিই ঠগলেন। অতএব এগুলো হচ্ছে বিশৃঙ্খলা তৈরির জন্য একটা ষড়যন্ত্র, একটা পায়তারা। অতএব আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র এই দেশে হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ চায় এখন যে কোনো মূল্যে এটা সেটা করে আপনার আমার স্বাধীনতাকে হরণ করতে, আমরা সেটা হতে দিব না। বাংলাদেশ টিকে থাকবে। ঐক্যবদ্ধ থাকুন, জাতিকে জাগ্রত করুন, সত্য নিউজ দিয়ে জাতির সাথে থাকুন, মিথ্যা উস্কানি দেওয়া বন্ধ করুন এবং জনগণকে শান্ত রাখার জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। আমাদের সবাইকে মিলে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রবাদীদের মুখোশ উন্মোচন করে ওদেরকে জেলের মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। ওদের জায়গা স্বাধীন দেশে নয়, ওদেরকে হয় জেল, না হয় ওদের যেখানে থাকার কথা সেখানে। কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশে অশান্তি করার জন্য কোনো আওয়ামী লীগের স্থান দেওয়া হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।